এটা হচ্ছে বাগবাজার চন্দননগর। তাদের সিম্বলই হচ্ছে বেলুন, বেলুনের নিচে লাইট থাকে। অনেক দূর থেকে দেখা যায় যে বাগবাজারে ঠাকুর আছে। আপনাদের আজকে আমি পুরো চন্দননগরে প্রসেশনটা দেখাচ্ছি, যে দশমীর হয় সেই সারা রাতের প্রসেশনের কিছু অংশ আমাদের দেখানো। আর এটা হচ্ছে বাগবাজার প্রথম। বাগবাজার প্রথম অনেকগুলো হয়ে গেছে, সেটাকে আপনাদের দেখুন বাগবাজারের লাইট দেখুন। চন্দননগরের লোক মানুষ এই জন্যেই ভালোবাসে লাইট দেখার জন্যে। চন্দননগরে এরকম লাইট আর কোথাও হয় না, আর তেমনই বড় জায়গাটা। লরিতে যে লাইটগুলো লাগা ভালো সাইজ, বা 4 তলা সমান হাইট হয়ে যাবে। যে লাইট দেখতে, লাইটের এত সুন্দর কারুকার্য, লাইট দেখতে দেখতে সারা রাত কাভার হয়ে যায়। যারা যায় দশমীতে শুধু লাইট দেখার জন্য। দেখুন মহিলাদের ঢাক, এটা অন্য একটা পুজো কমিটি। দেখুন আপনজন। ফটক ঘোড়া, সব কটা মেকানিক্যাল ঘুরছে দেখুন। আর জগৎ ঠাকুরগুলো যা বড় বড়, কি বলবো, মাথা উঁচু করে দেখতে হয়, যেমন রানীমাকে বলে অনেক উঁচু, অনেক বড়। সরি, আর ওদের ওখানে বেশিরভাগ ব্যাক পাইপার থাকে। অনেক ধরনের এক একটা পুজো কোন থাকে, বেশিরভাগই ব্যাক পাইপারই পাওয়া যায়। না চন্দননগরে প্রসেশন হয়ে যাওয়ার পরে রিক্সা প্রসেশন আছে। রিক্সা ওরকম জগতী পুজো ভালোই হয়, এত বড় হাইট না হলেও ওরাও ঠিক। অবশ্য চন্দননগরের লাইটগুলি রিক্সার দিকে চলে যায়। যারা চন্দননগর দেখেন ও রিক্সা দেখেন বুঝতে পারবেন। সব লাইটগুলি তো আসল লাইটের রাজা তো চন্দননগর না, সেখানে এইখান থেকে সব জায়গায় যায়। মালিকনগর ইন্ডিয়ান আর্মি করেছে, খুব ভালো এটা করেছে। ওপরে হেলিকপ্টার ঘুরছে, প্লেনেরও মুভ করছে। সুন্দর। পুরো ঢাকের সাজ, পুরো সোলার ঢাকের সাজ, দেখুন কত সুন্দর নকশা এবং ডিজাইন করা। চন্দননগরের ঠাকুর দেখতে গেলে একটা তো আপনাকে এমনি এমনি সময় যাচ্ছেন ঠাকুর দেখার জন্য, প্যান্ডেলের থিম দেখা যায়, কিন্তু এছাড়া ঠিক দশমীর দিনকে যারা যান তারাই একমাত্র জানবে। দশমীর না গেলে ঠিক ভাল লাগবে না, যে মনে হয় ঠাকুরটা পুরোটি দেখা হলো না, কমপ্লিট হলো না, এরকম মনে হবে। কেন মেন হচ্ছে লাইটটাই দেখানোর জন্য।
আর ভিড়ে ভিড় ঠেলাঠেলি বলে হাতটা কেঁপে যাচ্ছে।